ক্লাস 11 সেমিস্টার 1 অ্যান অ্যাস্ট্রোলজার্স ডের বেঙ্গলি মিনিংয়ের পার্ট 3 আজকের এই ভিডিওতে শেয়ার করব। এর আগের ভিডিওতে পার্ট 1 এবং পার্ট 2 শেয়ার করেছি। যারা এর আগের ভিডিও দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই করে কিন্তু চেক করে নিও। তো চলো সময় নষ্ট না করে স্টার্ট করা যাক। হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইথাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান। সে তার গ্রাম ছেড়েছিল কোনো রকম পূর্ব পরিকল্পনা বা ভাবনা ছাড়াই। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার, যদি সে সেখানে থাকতো, হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোরফাদার্স, তাহলে সে কী করতো? তার পূর্বপুরুষদের কাজই করতো। পূর্বপুরুষরা কী কাজ করতো? তাহলে নেমলি বলতে গেলে কী কাজ করতো? টাইলিং দ্য ল্যান্ড, জমিতে লাঙল দিত, লিভিং বেঁচে থাকতো, ম্যারিং বিয়ে করতো, অ্যান্ড রাইপেনিং ইন হিজ কর্নফিল্ড অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম। এবং সে কী করতো? বুড়ো হতো, মানে ধান ভুট্টা ক্ষেতের মতো সেও পেকে যেত, মানে ওখানে থেকে সে বুড়ো হয়ে যেত এবং তার পৈতৃক বাড়িতে সে মারা যেত। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু সেটা হওয়ার ছিল না। হি হ্যাড টু লিভ হোম উইথাউট টেলিং এনি ওয়ান, তাকে বাড়ি ছেড়ে চলে আসতে হলো কাউকে না বলে তাকে বাড়ি ছেড়ে চলে আসতে হয়েছিল। অ্যান্ড হি কুড নট রেস্ট টিল হি লেফট ইট বিহাইন্ড এ কাপল অফ 100 মাইলস, এবং যতক্ষণ না সে কয়েকশো মাইল পথ পেরিয়ে আসছে ততক্ষণ অবধি সে কিন্তু বিশ্রাম নিতে পারেনি। টু এ ভিলেজার ইট ইজ এ গ্রেট ডিল, একটা গ্রামবাসীর পক্ষে এটা কিন্তু ভীষণই বড় ব্যাপার। মানে একজন যে গ্রামে থাকে, যে কখনো শহরে আসেনি, হঠাৎ করে তাকে গ্রাম ছেড়ে শহরে চলে আসতে হয়েছে, তার মধ্যে তার কাছে ব্যাপারটা হচ্ছে যেন হঠাৎ করে সমুদ্র এসে পড়া। অ্যাজ ইফ অ্যান ওশিয়ান ফ্লোট বিটুইন, যেন মনে হচ্ছে কোনো সমুদ্রে বা মাঝ সমুদ্রে সে এসে পড়েছে, মানে কোনো দিশা খুঁজে না পাওয়া। গ্রামে যখন রয়েছে তার কোনো চিন্তা নেই, তখন তার পৈতৃক বাড়িতে সে ছিল, কিন্তু শহরে হঠাৎ করে এসে সে দিশেহারা হয়ে পড়েছে। সেরকমই এখানে বলা হচ্ছে যে একজন গ্রামবাসীর পক্ষে হঠাৎ করে গ্রাম থেকে শহরে চলে আসা যেন মানে মনে হওয়া যে সমুদ্রে এসে পড়া মতো। হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ডস ট্রাভেল, মানুষের সমস্যার ট্রাভেলস মানে যে সমস্যা, মানুষের সমস্যার একটা বিশ্লেষণ তার কাছে ছিল। কি ছিল? ম্যারেজ, কী নিয়ে সমস্যা মানুষের? ম্যারেজ, বিবাহ, মানি, টাকা পয়সা, অ্যান্ড দ্য ট্রায়াঙ্গলস অফ হিউম্যান টাইস, এবং মানুষের যে বন্ধন, মানে একে অপরের সাথে সম্পর্কের বন্ধন, এই সব কিছু নিয়ে কিন্তু মানুষের মূলত জটিলতা হয়। বিয়ে, টাকা, আর না হলে বন্ধন, মানে সম্পর্কের বন্ধন। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন, দীর্ঘদিন ধরে অভ্যাস করার ফলে তার অনুমান আরও তীক্ষ্ণ হয়েছে। শার্পেন্ড মানে হচ্ছে তীব্র হয়েছে বা তীক্ষ্ণ হয়েছে, পারসেপশন হচ্ছে ধারণা। উইদিন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং, সে বুঝে যেত 5 মিনিটের মধ্যে যে ভুলটা কোথায়। হি চার্জ 3 পাইস পার কোশ্চেন, সে 3 পয়সা করে নিত প্রত্যেকটা প্রশ্নের জন্য। and never opened his mouth till the other had spoken for at least 10 minutes, এবং সে ততক্ষণ অবধি মুখ খুলতো না যতক্ষণ না অন্যজন মানে কি? সামনের জন 10 মিনিট না কথা বলে নিত। তাহলে কতক্ষণ অবধি সে মুখ খুলতো না? 10 মিনিট অবধি কিন্তু সামনের জনকে কথা সে বলতে দিত, তারপরে কিন্তু সে তার মুখ খুলতো। which provided him enough stuff for a dozen answers and advices, এবং এর ফলে সে কিন্তু যথেষ্ট তথ্য পেয়ে যেত, এবং এটার ফলে সে 1 ডজন প্রশ্নের উত্তর এবং উপদেশ দেওয়ার মতো যথেষ্ট তথ্য সে পেয়ে যেত। ওয়েন হি টোল্ড দ্য পার্সন বিফোর হিম, যখন সে তার সামনের ব্যক্তিকে বলতো, গেজিং অ্যাট হিজ পাম, তার হাতের তালুর দিকে তাকিয়ে, ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্টস অফ ইউর এফোর্টস, অনেক ক্ষেত্রে বা ভীষণভাবে কি বলা যায় যে অনেক ক্ষেত্রে, ইন মেনি ওয়েজ অনেক ক্ষেত্রে তুমি তোমার প্রচেষ্টার পুরোপুরি ফলাফল পাচ্ছ না। 9 out of 10 were disposed to agree with him, 10 জনের মধ্যে 9 জন তার কথাটা কিন্তু মেনে নিত। অর হি কোশ্চেন, এবং সে প্রশ্ন করতো, ইজ দেয়ার এনি ওম্যান ইন ইউর ফ্যামিলি, তোমার পরিবারে কি এরকম কোনো মহিলা আছে? মেবি ইভেন এ ডিস্টেন্ট রিলেটিভ, হতে পারে সে কোনো দূরের আত্মীয়, হু ইজ নট ওয়েল ডিসপোজড টুয়ার্ডস ইউ, যে কিনা তোমার প্রতি খুব একটা সন্তুষ্ট নয়। মানে এখানে এরকম ধরনের প্রশ্ন করতো যে তোমার পরিবারে এরকম কি কোনো মহিলা আছে যে হতে পারে কোনো দূরের আত্মীয়, যে তোমার প্রতি খুব একটা সন্তুষ্ট নয়। অর হি গেভ অ্যান অ্যানালিসিস অফ ক্যারেক্টার, বা সে তার চরিত্র বিশ্লেষণ করতো। মোস্ট অফ ইউর ট্রাভেলস আর ডিউ টু ইউর নেচার, তোমার সমস্ত দোষ হচ্ছে তোমার স্বভাবের কারণে, মানে তোমার যত সমস্যা রয়েছে জীবনে সব কটার কারণ হচ্ছে তোমার স্বভাব বা তোমার চরিত্র। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ
উইথ স্যাটার্ন ওয়্যার হি ইজ। স্যাটার্ন হচ্ছে শনি, শনি গ্রহের সাথে তো তোমার অন্যথা হওয়ার জো নেই, মানে তোমার গ্রহে শনির দোষ রয়েছে, এটাই বলতে চাইছে যে শনি তোমার উপর ভর করে রয়েছে, বা তোমার গ্রহে যেহেতু তোমার কুষ্টিতে যেহেতু শনির যোগ রয়েছে, তার জন্য কিন্তু তুমি অন্যথা হতে পারছো না বা অন্যরকম হতে পারছো না। ইউ হ্যাভ অ্যান ইম্পেটুয়াস নেচার অ্যান্ড এ রাফ এক্সটেরিয়ার। তোমার একটা রুক্ষ স্বভাব রয়েছে এবং তোমার বাইরের দিকটা রুক্ষ, এবং তোমার স্বভাবটা শনি গ্রহের কারণে কিন্তু বাজে হয়ে আছে, কঠোর, এরকম বলা চলে। দিস এন্ডিয়ার টু হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি। এই কথাগুলো তাদের মনে সঙ্গে সঙ্গে গেঁথে যেত, মানে কথাগুলো তাদের ভীষণই পছন্দ হতো। ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস লাভস টু থিঙ্ক দ্যাট হি হ্যাজ এ ফরবিডিং এক্সটেরিয়ার। কারণ আমাদের মধ্যে অনেক নরম স্বভাবের মানুষও কিন্তু ভালো, মানে শুনতে ভালোবাসে যে তার বাইরের দিকটা কঠোর। দ্য নাটস ভেন্ডার ব্লিউ আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম। বাদাম বিক্রেতা তার আগুন নিভিয়ে দিল এবং বাড়িতে যাওয়ার জন্য উঠে পড়ল। দিস ওয়াজ এ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ টু। এটা ওই জ্যোতিষের কাছেও কিন্তু একটা সংকেত ছিল, তারও বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। কারণ যদি ওই বাদাম বিক্রেতা চলে যায়, তাহলে যে সামান্য আগুন ছিল সেটাও কিন্তু আর থাকবে না, ওই সামান্য আলো কিন্তু চলে যাবে, ফলে তার কিন্তু আর ব্যবসা করা যাবে না। Since it left him in darkness except for a little shaft of green light which strayed in from somewhere and touched the ground before him. কারণ since it left him, কারণ বাদাম বিক্রেতা চলে যাওয়ার পর সামনের মানে দূর থেকে আসা বাদাম বিক্রেতা চলে যাওয়ার পর সে কিন্তু পুরোপুরি অন্ধকারে পড়ে যাবে এবং সামনের ওই হালকা সবুজ আলো ছাড়া কিন্তু আর সেখানে কিছুই থাকবে না। উইচ ট্রেড ইন ফ্রম সামওয়্যার, যেটা দূরে কোনো একটা জায়গা থেকে আসতো, অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড বিফোর হিম, এবং তার সামনে মাটিটা স্পর্শ করতো। তাহলে এই দূরের সবুজ আলোটা ছাড়া কিন্তু আর কিছুই থাকবে না, তাই পুরোপুরি অন্ধকারে সে পড়ে যাবে, তার জন্য কিন্তু সেও উঠে পড়তো। হি পিকড আপ হিজ কাউরি শেলস অ্যান্ড পেরিফেরালিয়া। সে কী করলো, তার কড়িগুলোকে তুলে নিল এবং সমস্ত জিনিসপত্রগুলোকে গুছিয়ে নিল। অ্যান্ড ওয়াজ পুটিং দেম ব্যাক ইনটু হিজ ব্যাগ, এবং সে সবগুলোকে সে তার ব্যাগের মধ্যে ভরে নিচ্ছিল। ওয়েন দ্য গ্রিন শ্যাফট অফ লাইট ওয়াজ ব্লোটেড আউট, সেই সময় সবুজ আলোটা কী হলো, অবরুদ্ধ হলো, ব্লোটেড আউট, আটকে গেল। হি লুকড আপ, সে উপরের দিকে তাকালো, অ্যান্ড স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, এবং দেখতে পেল যে একটা লোক তার সামনে দাঁড়িয়ে আছে। হি সেন্সড এ পসিবল ক্লায়েন্ট, সে বুঝতে পারলো যে এটা, মানে সে অনুমান করলো, সেন্স মানে হচ্ছে অনুমান করা, সে অনুমান করলো যে হয়তো এটা সম্ভাব্য কোনো খরিদ্দার। অ্যান্ড সেইড, এবং বলল, ইউ লুক সো কেয়ারন, তোমাকে বেশ উদ্বিগ্ন দেখাচ্ছে। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর এ ওয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি, তো এখানে বসে আমার সাথে একটু কথা বলো, তাহলে তোমার ভালো লাগবে। দ্য আদার গ্রাম্বলড সাম ফগ রিপ্লাই, অন্যজন কিছু একটা অস্পষ্ট উত্তর দিল। দ্য অ্যাস্ট্রোলজার মানে হচ্ছে অস্পষ্ট। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভিটেশন, জ্যোতিষী তাকে আবার বসার জন্য আমন্ত্রণ জানালো। ওয়্যার আপন দ্য আদার থ্রাস্ট হিজ পাম আন্ডার হিজ নোজ সেইং, সেই সময় অন্য ব্যক্তি মানে অপর ব্যক্তিটি তার নাকের নিচে জ্যোতিষের নাকের নিচে নিজের হাতটাকে গুজে দিয়ে রেখে বলল, ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, তুমি নিজেকে একটা জ্যোতিষী বলো না। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জড অ্যান্ড সেইড, জ্যোতিষী একটু মোকাবিলার সম্মুখীন হলো এবং বলল, টিল্টিং দ্য আদার্স পাম টুয়ার্ডস দ্য গ্রিন শ্যাফট অফ লাইট, ওই অন্যজনের অপর ব্যক্তিটির হাতটা সবুজ আলোর দিকে ফিরিয়ে সে বলল, ইউর নেচার ইজ ইয়োরস ইজ এ নেচার, তোমার হলো স্বভাব, বলে এখানে কিন্তু 3টে ডট রয়েছে, ওকে থামিয়ে দিচ্ছে আর বলছে না। ও স্টপ দ্যাট, ও থামো। সেইড দ্য আদার সেইড, অন্যজন বলল, অপর ব্যক্তিটি বলল, টেল মি সামথিং ওর্থওয়াইল, আমাকে কাজের কিছু বলো, যেটাতে শুনলে আমার কাজ হবে সেরকম কিছু বলো, এরকম উল্টোপাল্টা বকো না। এত অবধি তোমাদের পার্ট 3 থাক, নেক্সট ভিডিওতে পার্ট 4 শেয়ার করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।